হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 20 তারিখে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আর বিশেষ করে আজকের ভিডিওতে 19 এবং 20 দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্সই আমরা আলোচনা করব। যেহেতু 19 তারিখ আমরা ভিডিও দিইনি, আজকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব, যেগুলো চাকরি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে তোমাদের জেনারেল নলেজ যেগুলো রয়েছে এবং রিসেন্ট যে সবকিছু সম্পর্কে তোমাদের কি নলেজটাও বৃদ্ধি করবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখে নিই। আর একদম এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাছাড়াও ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো আমাদের চলছে সেই ক্লাসগুলো কিন্তু দেখতে কেউ ভুলবে না। তো চলো আজকে আমরা দেখে নিই 19 এবং 20 তারিখ, অর্থাৎ আমরা 20 তারিখে দিচ্ছি বলে সেই জন্য 20 তারিখ লিখেছি, কিন্তু 19 এবং 20 দুদিনের আমরা ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 19 এবং 20 সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটার দিকে চলে যায়। বলা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ কোথায় শুরু হয়েছে, অর্থাৎ রিসেন্টলি যেটা হয়েছে এটা কোথায় শুরু হয়েছে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। এটা কোথায় শুরু হয়েছে এটা আমরা জানি, এম চিদম্বরম এম এ চিদম্বরম স্টেডিয়াম যেটা রয়েছে সেখানে কিন্তু এই খেলা আমাদের বর্তমানে শুরু হয়েছে। তাহলে তোমাদের প্রশ্ন আসলে যে এই ফার্স্ট, কারণ কি অনেকদিন পর কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের আবার উম খেলা শুরু হয়েছে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে, এই এম এ চিদম্বরম যে স্টেডিয়ামটা রয়েছে এই স্টেডিয়ামটা কোথায় অবস্থিত, এটা কিন্তু চেন্নাই, তামিলনাড়ুর চেন্নাইয়ে কিন্তু এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলা হচ্ছে যে কোন বিশ্ববিদ্যালয় দিল্লিতে তার প্রথম গ্লোবাল সেন্টার খুলতে চলেছে। এটা কোথাও কোনটা যদি আমাদেরকে বলা হয়, দেখো এটা হলো আমাদের যে মেলবোর্ন বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেই হলো কিন্তু মেলবোর্ন ইউনিভার্সিটি। তারা কিন্তু ফার্স্ট টাইম, অর্থাৎ অস্ট্রেলিয়ার এই মেলবোর্ন ইউনিভার্সিটি তোমরা জানো খুবই একটা ইম্পর্ট্যান্ট ইউনিভার্সিটি, সঙ্গে সঙ্গে খুবই রিনাউন্ড মানে প্রসিদ্ধ ইউনিভার্সিটি বলা যেতে পারে। তার প্রথম গ্লোবাল সেন্টার তারা কিন্তু দিল্লিতে খুলতে চলেছে। নেক্সট কোশ্চেন, দেখো 20টা প্রশ্ন আছে, আমরা খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো করার চেষ্টা করব। কোন দেশ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024-এর পার্টনার হিসাবে অংশগ্রহণ করছে, কোথায়, সেটা হলো জাপান অংশগ্রহণ করছে। তো দেখো এটা যখন এলো সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আরেকটা জিনিস যেটা জানা দরকার, যে ওয়ার্ল্ড যে ফুড আমাদের যেটাই রয়েছে সেই রিলেটেড। নেক্সট আমরা কোয়েশ্চেনেও কিন্তু এটা আলোচনা করব। তো চলো নেক্সট কোয়েশ্চেন যখন আসবে তখন এটা নিয়ে আমরা আলোচনা করবো। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, কোন সংস্থা আমাদের ডিফেন্স কোম্পানির সাথে দুটি সমঝোতা স্মারক যেটা রয়েছে স্বাক্ষর করেছে, কোনটা হলো স্বাক্ষর করেছে আমাদের দুটো আমিরের ডিফেন্স কোম্পানি যেটা রয়েছে তার সাথে বর্তমানে স্বাক্ষর করেছে। সেটা হলো আমাদের ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, অর্থাৎ ভারতীয় প্রতিরক্ষা উৎপাদক সমিতি যেটা রয়েছে, এ নম্বর এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি, আইডিএমএ যেটাকে আমরা বলে থাকি, ইন্ডিয়ান আইডিএমএ, ঠিক আছে, ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তারাই হলো কি আমিরের ডিফেন্স কোম্পানির সঙ্গে দুটো সমঝোতা স্বাক্ষর করেছে, অর্থাৎ সাইন করেছে। এরপর দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশের সরকার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে, অর্থাৎ কোন সরকার, এটা বাংলাদেশ। জানো বাংলাদেশে আমরা বর্তমানে দেখছি যে এখানকার যেটা রয়েছে বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। তো এখানকার গভর্নমেন্ট যেটা রয়েছে সেই গভর্নমেন্ট, অর্থাৎ এখন বর্তমানে কার গভর্নমেন্ট রয়েছে সেখানে, প্রফেসর মোহাম্মদ ইউনুস, যিনি ওখানে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে বর্তমানে রয়েছে বাংলাদেশে। তো তার হলো যে সেনাবাহিনী, এই সরকার যেটা রয়েছে সেই সরকার কিন্তু কি করেছে, তাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ারটা আর্মির কাছে তারা কিন্তু এটা প্রদান করেছে বর্তমানে। কারণ কি এতদিন কিন্তু পুরো বাংলাদেশে একটা অরাজকতাই বলা যেতে পারে চলছিল। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, যে ফেডারেল রিজার্ভ কত বছর পর প্রথমবারের মতো সুদের হার কমিয়েছে, অর্থাৎ আমেরিকার যে ফেডারেল রিজার্ভ যে ব্যাংকটা রয়েছে এটা কি আমেরিকার একটা সেন্ট্রাল ব্যাংক বলা যেতে পারে। আমাদের যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেরকম রয়েছে সেন্ট্রাল ব্যাংক, সেরকম এখানে কি রয়েছে, ফেডারেল রিজার্ভ বলে একটা ব্যাংক রয়েছে। তা হলো কত বছর পরে তার প্রথমবারের মতো সুদ কমিয়েছে, সেটা হলো 4 বছর পর, ঠিক আছে। 4 বছর আগে একবার কমিয়েছিল, এখন আবার ইন্টারেস্ট যেটা রয়েছে কাট করেছে কত, 4 বছর পরে। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে, এটা কোথায় অনুষ্ঠিত হবে 2026 সালে, কমনওয়েলথ গেম যেটা রয়েছে গ্লাসগোটা কি, গ্লাসগোটা হলো স্কটল্যান্ডের একটা সিটি বলা যেতে পারে, ঠিক।
একটা হলো সিটি রয়েছে যেটা স্কটিশ সিটি বলি আমরা, গ্লাসগো, সেখানেই কিন্তু 2026 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে? কোন প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে যা দেশে একসাথে নির্বাচন পরিচালনা করতে সাহায্য করবে? সেটা কি? সেটা এক দেশ এক নির্বাচন, যেটাকে আমরা কি বলে থাকি? ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ঠিক আছে? ওয়ান ইলেকশন, এটাকে আমরা দেখেছি। এর উপরে আমরা নিউজও কভার করেছি, তোমরা যারা দেখেছো যে বর্তমানে এই নিউজটা কিন্তু চলছে। তো সেটা কি রয়েছে যে ওএনওই, যেটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এর মানে কি আমাদের যে লোকসভা এবং যে আমাদের লোকসভা এবং সঙ্গে সঙ্গে যে আমাদের বিধানসভা ভোট হচ্ছে, এই দুটো ভোটকে একই টাইমে করার জন্য কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা আনার জন্য কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রিসভা রয়েছে, অর্থাৎ আমাদের যে ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে, তারা কিন্তু বর্তমানে এটা অনুমোদন দিয়েছে। আর এবং উইন্টার যে পার্লামেন্ট রয়েছে সেখানে এর বিল কিন্তু পেশ করা হবে। ঠিক আছে? উইন্টার পার্লামেন্টে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন। 9 নম্বর, কোন রাজ্যের মন্ত্রী রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট 2024 প্রচারের জন্য দুবাই গেছিলেন? কোথাকার হলো এসে এটা গেছিলেন? সেটা হলো, দেখে বুঝতে পারছি আমরা, এটা হলো রাজস্থান। রাজস্থানের যে মন্ত্রী রয়েছেন, তিনি হলো রাইজিং রাজস্থান যে গ্লোবাল ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, তার জন্য কিন্তু তিনি কি করেছিলেন? তিনি হলো দুবাইতে গেছিলেন। ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের রাজস্থান চলে এলো, চলো রাজস্থান রিলেটেড আমরা কিছু জেনে নিই, যে রাজস্থান সম্পর্কে যেগুলো আমাদের এক্সামে আসার মতো কিছু প্রশ্ন। যেমন রাজস্থানে যদি তোমাকে বলা হয় রাজস্থানের ক্যাপিটাল বা আমাদের এখানকার যে রয়েছে রাজধানী কি? তুমি বলবে রাজধানী হলো এখানকার আমাদের জয়পুর, তাই তো? আর এখানকার আমরা কি কি জানবো? এখানকার সিএম কে আর এখানকার গভর্নর বা রাজ্যপালকে, চিফ মিনিস্টার এবং রাজ্যপাল জানবো। ঠিক আছে? আর রাজস্থানী কিন্তু আমাদের সবচেয়ে বড় কি মানে এখানে রয়েছে। এবার এটা যেটা রয়েছে, এই রাজস্থানে বর্তমানে আমাদের চিফ মিনিস্টার কে রয়েছে? আমরা আলোচনা আগেও করেছিলাম, ভজনলাল শর্মা। ভজন লাল শর্মা। হুম? আর এখানকার গভর্নর কে? এই হীরাভাউ কিষানরাও বাগড়ি। ঠিক আছে? হীরাভাউ কিষান রাও বাগড়ি। ইনি হলেন এখানকার কি রয়েছেন? এখানকার হলো গভর্নর। এটা কিন্তু আসার মতো। আর মনে রাখবে এখানে টোটাল হলো 25টা হলো আমাদের কি রয়েছে? লোকসভা সিট, 10টা রাজ্যসভা সিট রয়েছে। আর সঙ্গে সঙ্গে মনে রাখবে এখানে ডিস্ট্রিক্ট কতগুলো আছে? টোটাল 50টা কিন্তু ডিস্ট্রিক্ট আছে। ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? যে ওয়ার্ল্ড যে ফুড ইন্ডিয়া 2024 যেটা রয়েছে, সেটা কোথায় আমাদের করবে, মানে যেটা রয়েছে সেটা কোথায় হবে? সেটা কিন্তু আমাদের নিউ দিল্লিতে। নিউ দিল্লির যে ভারত মণ্ডপম, সেখানে কিন্তু এইটা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত হবে। আর এর আগে আমরা একটা প্রশ্ন দেখো তোমাদের কভার করেছিলাম, যে কোন বিদেশি দেশ, এই দেখো আমরা আগেই দেখেছি যে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 এই করবে, সেটা কি ছিল? জাপান ছিল। ঠিক আছে? একবারে দুটো কোয়েশ্চেন কিন্তু আমরা এখান থেকে কভার করলাম। পরের প্রশ্ন কি? এনপিএস বাৎসল্য স্কিম কে উদ্বোধন করেছেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এগুলো ছোট ছোট প্রশ্ন কিন্তু এক্সামে আসার মতো। গ্রিন রিভলিউশন স্টিল সাস্টেইনেবল ইনোভেশন সম্মেলন কে উদ্বোধন করেছেন? আমাদের যে বর্তমানে ইস্পাত রাজ্যমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা। ঠিক আছে? ইউনিয়ন মিনিস্টার অফ স্টিল যে রয়েছে বর্তমানে, অর্থাৎ ইস্পাত রাজ্যমন্ত্রী কে? তিনি হলেন ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা। তিনি হলেন এটা ইনগ্রেট করেছেন, কোনটা? যে গ্রিন রিভলিউশন ইন স্টিল সাস্টেইনেবল ইনোভেশন। ঠিক? 13 নম্বর, ভারতীয় মহাকাশ স্টেশন বিএএস যেটা রয়েছে, ভারতীয় যে আমাদের মহাকাশ স্টেশন, এটা কবে প্রতিষ্ঠিত হবে? এটা হলো 2028 সালে আমাদের এটা কিন্তু ভারতীয় মহাকাশ স্টেশন, এটাকে আমাদের করা হবে। ঠিক আছে? উদ্বোধন করা হবে বা প্রতিষ্ঠিত করা হবে। হ্যাঁ? আর এর জন্য কত খরচ করা হয়েছে? প্রায় 28,000 কোটি টাকা কিন্তু এর জন্য করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলো। চলে যাই, সরি, 18,000 কোটি। 18,000। এবার পরের প্রশ্ন কি রয়েছে? 14 নম্বর, ভারতীয় সেনাবাহিনী কোন সংস্থার সাথে পর্বত উদ্ধার প্রশিক্ষণের জন্য সমঝোতা স্বাক্ষর করেছে, অর্থাৎ সাইন করেছে? এটা হলো আমাদের ত্রিরঙ্গা মাউন্টেন রেস্কিউ, অর্থাৎ টিএমআর। এর সঙ্গে কিন্তু ইন্ডিয়ান যে আমাদের সেনাবাহিনী রয়েছে, আর্মি রয়েছে, তারা কিন্তু তাদের একটা সাইন করেছে।
নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? আসাম ক্যাসকেড ফ্রগ কোন প্রজাতির অন্তর্গত? এটা অ্যামোলোপাস। অ্যামোলোপাস যে প্রজাতি রয়েছে তার অন্তর্গত হলো আসামে যে ক্যাসকেড ফ্রগ যেটা রয়েছে সেটা। ঠিক আছে? নতুন হয়েছে। রাজস্থান কোন শহরে বিনিয়োগ সম্ভাবনা প্রদর্শন করেছে? সেটা হলো দুবাই। দুবাইতে যে আমরা একটু আগে আলোচনা করলাম যে রাইজিং রাজস্থান এই যেটা রয়েছে এর জন্য কিন্তু ওখানকার মিনিস্টার রাইজিং রাজস্থান এর আহ, যে সম্মেলন ছিল তার জন্য কিন্তু গেছিলেন, সেখানে আমরা আলোচনা করেছি। আর সেটা কোথাকার? সেটা গেছিলেন কোথায়? দুবাইতে গেছিলেন। ঠিক আছে? আর সেখানেই কিন্তু বিনিয়োগের সম্ভাবনা দেখা যায়। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এর আগে আলোচনা করেছি আমরা, এটা হলো নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। পিএম আশা স্কিমটি কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? কৃষকদের সহায়তার কারণে পিএম আশা এই নতুন স্কিমটি কিন্তু চালু করা হয়েছে। ইসরো কোন নতুন লঞ্চ ভেহিকল মানে করেছে, তৈরি করেছে বর্তমানে? দেখো, পিএসএলভি জিএসএলভি এগুলো তো আমরা দেখেছি, আর বর্তমানে কিন্তু এই এনজিএলভি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের লঞ্চ করেছে কে? ইসরো। ঠিক। ভারতীয় মহাকাশ স্টেশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,100। দেখো, আমি 18,000 বলেছিলাম, সরি, এটা 20,193 কোটি টাকা এটা কিন্তু বরাদ্দ করা হয়েছে। আর এই বিএএস অর্থাৎ ভারতীয় যে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল স্টেশন যেটা রয়েছে সেটা 2028 সালে কিন্তু এটা তৈরি হবে, আর এর জন্য 20,193 কোটি টাকা কিন্তু সেখানে করা হয়েছে। তো ফ্রেন্ডস, দেখো আজকের আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে ফেসবুক, ইউটিউব এবং টেলিগ্রাম ও আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে যুক্ত হওনি, তারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবো, নিচে লিঙ্কও পেয়ে যাবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট জয়েন হয়ে নাও। অথবা পিডিএফ এর উপর ডাইরেক্ট ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করেও তোমরা জয়েন হতে পারো। তো আজকে যে প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি সেটা হলো যে কোন বলিউড অভিনেত্রী সাইমা 2024-এর সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার পেয়েছেন? সেটা কে? এই চারটে অপশনের মধ্যে কমেন্টে কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করো না। আর যারা এখনো পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নাও। থ্যাংক ইউ।